वन्दे मातरम् वन्दे मातरम् सुजलां सुफलां मलयज शीतला। 1908 সালের 11ই আগস্ট কিংসফোর্ডে বন্দে মাতরম বলার দোষে যে বালককে বেত মারার হুকুম দিলেন ব্রিটিশ সরকার, তারই পক্ষে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি সাহেবের ফিটিং গাড়ি লক্ষ্য করে বোমা ছুড়লেন মুজফ্ফরপুরে। সাহেব নিহত হলেন না, তবুও নাবালক ক্ষুদিরামকে ফাঁসির হুকুম দেওয়া হলো। জননী গুলহ তুলে বক্ষে, শান্তনু বাদ দেহ তুলে চক্ষে, কাঁদিছে তব চরণ তলে ৩০ কোটি নর নারী গো। যারা স্বর্গগত তারা এখনো জানেন, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষালুভি, সেই মৃত্যুঞ্জয়দের চরণ ছবি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মন বলির মুখে জাগালো ভাষা, আজি রক্ত কমলে গাথা, আজি রক্ত কমলে গাথা মাল্যখানি, বিজয় লক্ষ্যে দেবতাদের গলে, মুক্তির মন্দির শোকানো তলে, কত প্রাণ হলো বলিদান, আছে অশ্রু জলে, আছে অশ্রু জলে। 9 সেপ্টেম্বর 1915 ইংরেজদের সঙ্গে সম্মুখ সমরে স্বাধীনতা ছিনিয়ে নিতে অস্ত্র আনার পরিকল্পনা করেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বালেশ্বরে সঙ্গীদের নিয়ে জাহাজ থেকে সেই অস্ত্র নামাতে গেলে ইংরেজ বাহিনী তাদের ঘিরে ফেলে। বুড়িবালামের তীরে লড়াই বাঁধে বিরাট ইংরেজ বাহিনী বনাম বাঘা যতীন ও তাঁর 4 সতীর্থদের। এককালে শুধু ভোজালি হাতে যিনি বাঘ মেরেছিলেন, সেই বীর সেদিন লুটিয়ে পড়েন। আমি হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। ও মা হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায়। 18 এপ্রিল 1918 মাস্টারদা সূর্য সেন ও তাঁর 65 জন শিষ্য মিলে পরিকল্পনা করে চট্টগ্রামে ব্রিটিশ পুলিশের অস্ত্রাগার লুট করেন এবং তারপরে লুকিয়ে আশ্রয় নেন জালালাবাদ পাহাড়ে। এর 4 দিন পর ব্রিটিশ বাহিনী খুঁজে বার করে মাস্টারদা ও তাঁর সঙ্গীদের। সেদিনের অস্তমিত সূর্য ছিল সূর্য সেনের রক্তে। আহ্বান শোনো আহ্বান, আসে মাঠ ঘাট বন পেরিয়ে, দুস্তর বাধা প্রস্তর ঠেলে বন্যার মতো বেরিয়ে। আহ্বান শোনো আহ্বান, আসে মাঠ ঘাট বন পেরিয়ে, দুস্তর বাধা প্রস্তর ঠেলে বন্যার মতো বেরিয়ে। 8ই ডিসেম্বর 1930 বিনয় বসু, বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্ত সাহেবী পোশাকে ট্যাক্সি থেকে এসে নামলেন রাইটার্স বিল্ডিং এর সামনে। সোজা উঠে গেলেন দোতলায়। সামনেই সিমসনের ঘর। দ্বার রক্ষীকে ঠেলে ঢুকে গেলেন ঘরে। বন্দুকের আওয়াজে গর্জে উঠল রাইটার্স। লুটিয়ে পড়লেন সিমসন। এরপর রাইটার্স বিল্ডিং এর অলিন্দ বার বার গর্জে উঠল বিপ্লবীদের গুলির শব্দে। তারপর টেগার্ড সাহেব তার বাহিনী নিয়ে ঘিরে ফেললেন বিনয়, বাদল, দুর্গমগিরি কান্তার মরু, দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার। 24 সেপ্টেম্বর 1932 মাস্টারদা সূর্য সেনের মন্ত্রে দীক্ষিত প্রীতিলতা ওয়াদেদার 15 জন সশস্ত্র বিপ্লবীকে নিয়ে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে আগুন ধরিয়ে দিলেন।
ভারতীয় ইতিহাসের স্বাভিমানী মহারানীদের মতো নিজের আত্মমর্যাদা অক্ষুণ্ণ রাখতে সেদিন প্রীতিলতা ওয়াদেদার পটাশিয়াম সায়ানাইড খেয়েছিলেন ব্রিটিশ পুলিশদের সামনে। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। 29 সেপ্টেম্বর 1942 তমলুকের মাটিতে কয়েক হাজার ভারতীয়কে নিয়ে যিনি পুলিশ স্টেশন ঘেরাও করার লক্ষ্যে হেঁটেছিলেন, সেই সত্যরোদ্ধ মাতঙ্গিনী হাজরা পুলিশের নির্মম গুলিচালনা ও লাঠিচার্জ সত্ত্বেও তার হাতির পতাকাটি মাটিতে লুটোতে দেননি। আর ঠিক তার পরের বছর 1943-এর 30 ডিসেম্বর জাপান সরকারের অধীনে থাকা আন্দামান দ্বীপ সেদিন হস্তান্তর করা হলো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে। পোর্ট ব্লেয়ারের মাঠে তিরঙ্গা পতাকা তুললেন সুভাষচন্দ্র। এটাই স্বাধীন ভারতের মাটিতে প্রথম তিরঙ্গা ঝান্ডা। আইএনএর কমান্ডার ইন চিফ সুভাষচন্দ্র হলেন প্রধান, যাকে স্বীকৃতি দিয়েছিল 18টি দেশ। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একটা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একটা চলো রে। বন্দে স্বাধীনতার ৭৭-এ এসে আমাদের প্রত্যেকের কাছেই হয়তো স্বাধীনতা দিবসের অর্থটা বা মানেটা নানান রকম হয়ে গিয়েছে। কিন্তু আজকে এই মিউজিক্যাল পিসের মাধ্যমে আমরা চেষ্টা করব সেই সমস্ত বীর বিপ্লবী বাঙালিদের আমাদের অন্তর থেকে আমাদের সঙ্গীত দিয়ে শ্রদ্ধা জানাতে, যাদের আত্মত্যাগ, যাদের বলিদান, যাদের দেশপ্রেম, যাদের স্বাভিমানের কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকব। কারণ তাদের এই আত্মত্যাগ ছাড়া আমরা স্বাধীন হতাম কি করে। গণসঙ্গীত এবং দেশাত্মবোধক গান একটা বিরাট ভূমিকা পালন করেছিল আমাদের এই স্বাধীনতার লড়াইয়ে। আজকে আমাদের নিবেদনে সেই সব অবিস্মরণীয় সঙ্গীত পরিচালকদের মনে করায় যারা এই স্বাধীনতা আন্দোলনকে এত সার্থক করে তুলেছিল তাদের সঙ্গীতের মাধ্যমে। এই পুরো প্রচেষ্টাটাই আমাদের শ্রদ্ধার্ঘ। রিষ্টা বসন্ত উৎসব কমিটির তরফ থেকে আমাদের এই ৭৭তম স্বাধীনতা দিবসে আমরা আমাদের আজকের পরিবেশনায় কিছু স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করব। তাদেরকে সামনে রেখে সেই সকল হাজার হাজার স্বাধীনতা সংগ্রামী মানুষের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব, যারা আমাদের দেশের স্বাধীনতার জন্য আত্মত্যাগ করেছেন। সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আমাদের শ্রদ্ধাঞ্জলি।